প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। আজকে নাস্তার একটা রেসিপি করে দেখাবো, আর এটা বানানো খুবই সহজ কিন্তু খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয়। সকালে রুটি পরোটা খেতে না ইচ্ছা করলে এটা বানিয়ে নিতে পারেন। বিকালের নাস্তাতেও খুবই অসাধারণ হয়, আর বাচ্চাদের টিফিনে যদি এই নাস্তাটা দেওয়া যায় তাহলে পরে ওরা খুব মজা করে খাবে এবং পেটটাও ভরে যাবে। তো আমি খুব সহজভাবে এই নাস্তার রেসিপিটা আপনাদের দেখাবো। আশা করছি এই নাস্তার রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, এভাবে পাশে থাকুন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন এই নাস্তার রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা নেড়ে চেড়ে তারপর এখানে 1 কাপ গাজর কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকেও নেড়ে চেড়ে ভেজে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন এটার মধ্যে আমি একটা বোনলেস চিকেন কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে ভেজে নিব। ভাজতে ভাজতে এখানে 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে চিকেন অ্যাড করেছি সেজন্য আদা রসুনটা ব্যবহার করলাম। আপনারা চিকেন ব্যবহার না করলে আদা রসুন না দিলেও চলবে। আদা রসুনটা ভালো করে নেড়ে চেড়ে এটা রান্না করে নিলাম কিছু সময়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। গাজর এবং চিকেনটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে লাল ক্যাপসিকাম দিয়ে দিলাম, হলুদ ক্যাপসিকাম দিয়ে দিলাম, সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিয়ে রান্না করব। এখানে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, মানে 7-8টা কাঁচামরিচ আছে। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে আরও কিছুক্ষণ এটা রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আর কিছু সময় রান্না করব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, ঢাকনাটা উঠিয়ে এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। এটা একদম রান্না হয়ে গেছে, রেডি হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে এসেছে। এই মুহূর্তে আমি এখানে একটু এগুলো সাইড করে নিয়ে একটু জায়গা করে নিলাম, নিয়ে এখানে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি একটা ডিম ভেঙে দিলাম। ডিমটা একটু জমা পর্যন্ত অপেক্ষা করব। ডিমটা এরকম জমে আসলে তারপর চামচ দিয়ে নেড়ে নেড়ে এটাকে একদম ঝুরি করে নিব। যেসব বন্ধুরা আমার রেসিপিগুলো দেখতে পছন্দ করেন সেই সব বন্ধুরা চাইলে কিন্তু আমার পেজটাকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে পারে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এভাবে পাশে থাকবেন। অনেক বন্ধুই আমাকে প্রতিনিয়ত কমেন্টস করে উৎসাহিত করে চলেছেন, সেই সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ডিমটা ভালো করে ঝুরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবজির সাথে এই ঝুরি করে নেওয়া ডিমটা মিশিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে নিব। আগে থেকে 2টো আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলু দুটো একটু কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিব। আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন কিংবা হাত দিয়েও এটা ম্যাশ করে নিতে পারেন। তো এইরকমভাবে দেখুন আমি একটু আধো ভাঙ্গাভাবে এটা ম্যাশ করে নিয়েছি। তো এখন আমি এই ম্যাশ করে নেওয়া আলুটা এটার মধ্যে দিয়ে দিলাম, সবজির মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে একটু সময় রান্না করে নিব, যেন এই কাঁচা আলুটাও যেন ভাজা ভাজা হয়ে যায়। ভাজতে ভাজতে এখানে আমি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম, আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছুটা সময় রান্না করে নিলাম। 1 চামচ চিলি ফ্লেক্স এবং 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে বাস হয়ে গেল, পুরটা রেডি। এটাকে নামিয়ে নিব, নিয়ে এটাকে ঠান্ডা করে নিব।
এটা ঠান্ডা হতে থাক, আমি এদিকে একটু আটার ডো বানিয়ে নিব। এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এখানে 1.5 কাপ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ নরমাল তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে লবণটা দিয়ে খুব ভালোভাবে এটার সাথে মাখিয়ে নিব। আটাটাকে একদম ঝুরঝুরে করে নিব। আর এভাবে ঝুরঝুরে করে নিলে যে নাস্তাটা বানাবো সেটা অনেকটা ক্রিস্পি হবে। তো একদম ঝুরঝুরে করে নেওয়া হয়ে গেছে। হাতে নিয়ে এভাবে দলা পেকে আসলে বুঝতে হবে আটাটা ময়ান করা রেডি হয়ে গেছে। এখন আমি এটাতে পানি দিয়ে এটাকে মাখিয়ে নিব। এটাতে আমি একসাথে পানি দিব না, অল্প অল্প করে পানি দিব আর আটার ডোটা মাখিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মাখালে পারে আটাটা একদম পারফেক্ট হবে, নরমও হবে না, শক্তও হবে না। তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে আটার ডোটা মাখিয়ে নিচ্ছি। এখানে একটু নরম আছে, কিন্তু এটা ময়ান করতে করতে এটা হলো মেখে নিতে নিতে শক্ত হয়ে যাবে। তো এভাবে আমি আস্তে আস্তে এটাকে খুব ভালোভাবে মেখে নিব। তো আটাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে একটু কিছু সময়ের জন্য এটা রেস্টে রেখে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন আটাটা আমি আবার একটু হাত দিয়ে মথে নিব, তাহলে পরে খুব ভালো হয়। এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব, নিয়ে ছোট ছোট বলের মতো শেপ দিয়ে নিব। সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন এগুলোকে হাত দিয়ে একটু করে বল বানিয়ে নিব ছোট ছোট। তো এভাবে সবগুলো বানিয়ে নিলাম। এখন আমি বেলে নিয়ে দেখাচ্ছি নাস্তাটা কিভাবে বানাবো। তো ছোট একটা লেচি নিয়ে এভাবে আটা দিয়ে একটু বেলে নিলাম। অনেক বড় রুটি বানাবো না, মিডিয়াম সাইজের একটা রুটি বানাবো। আর রুটিটা একদম পাতলা করে বানাবো, বেশি মোটা করে বানাবো না। তো রুটিটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কীরকম সাইজের বানিয়েছি। আর এটার পাতলা কীরকম বানিয়েছি সেটাও দেখেন, একদম নর্মাল রুটির থেকে একটু পাতলা করে বানিয়েছি। আর এই পুরটা ঠান্ডা হয়ে গেছে, এটার থেকে আমি বেশি পরিমাণে পুর দিয়ে দিব। একটু বেশি করে মাঝখানে পুর দিয়ে এটাকে মাঝখানে একদম গোল করে রাউন্ড করে দিব এবং সুন্দর করে সাজিয়ে দিয়ে তারপর সাইড থেকে একটু করে কুচির মতো করে নিয়ে নিয়ে মুখটাকে সিল করে দিতে হবে। তো এভাবে আপনারা অনেকেই কিন্তু কচুরি বা পুরি বানিয়ে থাকেন। তো দেখুন আমি আস্তে আস্তে এভাবেই করে মুখটাকে সিল করে দিলাম, দিয়ে এটাকে আস্তে করে সমান করে দিব। দিয়ে আস্তে আস্তে এটাকে বেলে নিলেও হবে, আবার হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিলেও হবে। তো আমি হাত দিয়ে চেপে চেপে করে নিলাম, একটু বড় করে নিলাম। তো এগুলো পুরির মতন বা লুচির মতন সাইজ হবে। তো এভাবে আস্তে করে বানিয়ে নিলাম। দেখুন আমি কিছু বানিয়ে নিলাম, নিয়ে ভাজার প্রসেসে চলে আসলাম। তো এখন তেলে ভেজে নিব। তো এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। তেলটা আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে এসেছে, একদম বেশি গরম করা যাবে না। তেলটা কুসুম কুসুম গরম থাকতে এটার মধ্যে একটা নাস্তা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে নিব। তো দেখুন নাস্তাটা কীরকম ফুলে উঠেছে ওপর থেকে। তো এক পিসটা ভাজার জন্য অপেক্ষা করব। তারপর এক পিসটা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিয়ে অপর পিসটা ভেজে নিব। একদম মুচমুচে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এখন ওটা উঠিয়ে নিলাম। তো একইভাবে আমি আরও একটা ভেজে নিব। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিলাম। বাচ্চাদের স্কুলের টিফিন, বিকেলের নাস্তা কিংবা সকালে যদি রুটি পরোটা খেতে না ভালো লাগে তাহলেও এই নাস্তাটা একদম পারফেক্ট। তরকারি রান্নার কোনো প্রয়োজন পড়বে না। এরকমভাবে বানিয়ে নিলে এটাই একটা করে খেলে পারে পেটটা ভরে যাবে। আর ভিতরের ফিশটা তো অসাধারণ স্বাদের, সেটাও খেতে খুব দুর্দান্ত। বন্ধুরা আজই বানিয়ে ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।